ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নজর রাখবো আরো এক গুরুত্বপূর্ণ খবরে। ভোটের মুখে নিরাপত্তা বাড়ল বিজেপি প্রার্থী তাপস রায়ের। এবার থেকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তাপস রায়। হেভিওয়েট বিজেপি প্রার্থীর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর 4 জওয়ান। নিরাপত্তা বেড়েছে আরও এক বিজেপি নেতা তমগ্ন ঘোষেরও। ভোটের বাংলায় একের পর এক অশান্তির খবর তো পাওয়া যাচ্ছে, আর তার মধ্যেই প্রধানমন্ত্রীর জনসভা থেকে ফেরার সময় বিজেপি কর্মীদের বাসে পাথর ছোড়ার অভিযোগ উঠল। আহত এক মহিলা সহ 2 জন। সিউড়ির চাঁদমারির ঘটনায় অভিযুক্ত তৃণমূল। মোহাম্মদবাজারের কাপিস্টা থেকে যাওয়া বিজেপি কর্মীদের বাসে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। চোখে আঘাত পেয়েছেন এক বিজেপি কর্মী। সিউড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং হামলার অভিযোগ উড়িয়েছে শাসক দল। মোদি সবাইকে এলাম, ফিরে আসছিলাম সন্ধ্যেবেলা চাঁদমারি ডাঙ্গাল ওখানে পাঁচির ওই পাশ থেকে 5-6 জন ছিল। বুঝতে পারলাম আচমকাটা ডেলাই, তার চোখে লেগে যায়। আমার কি মনে হচ্ছে এটা কারা করতে পারে? কে কারা করবে? আমাদের বিরোধী পার্টি করবে। মোদিজি সভা থেকে ফেরার সময় আমাদের এই চাঁদমারি ডাঙ্গাল রোড এখানে ঠিক পেরিয়ে কিছু দুষ্কৃতী ঢিল ছুড়ে আমাদের গাড়ির উপর, এবং সেই ঢিল চড়াতে আমাদের 2 জন আহত হয়। আমার মনে হয় যারা এই ধরনের কাজ করেছে তৃণমূলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস এইসব কাজকে মদত দেয় না। তৃণমূল কংগ্রেস এই ধরনের জিনিসকে বরদাস্ত করে না। এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবর, রোহিত ভেমুলা মৃত্যুকাণ্ড। সেই মৃত্যুকাণ্ডে নতুন মোড়, নতুন করে তদন্ত শুরু নির্দেশ। দলিত ছিলেন না রোহিত ভেমুলা, ক্লোজার রিপোর্টে উল্লেখ পুলিশের। পুলিশি সিদ্ধান্তে আপত্তি রোহিতের পরিবারের। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণাও করেছিলেন। রাজ্যের প্রায় 60 লক্ষ গরিব মানুষ 100 দিনের কাজের টাকা পাচ্ছেন। উত্তর থেকে দক্ষিণ বাংলার যে প্রান্তেই যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সেই টাকা ফেরানোর ফিরিস্তি দিয়ে গর্জে উঠছেন বারবার। কেন্দ্রের বঞ্চনা প্রতিষ্ঠিত করতে এটা তৃণমূলের জন্য 24-এর ভোটের মাস্টার স্ট্রোক হবে কিনা তা ভোটের ফলই বলবে। তবে ইতিমধ্যেই 100 দিনের টাকা নানা কৌশলে লুটেরও অভিযোগ উঠেছে। সেটা আবার শাসক দলের জন্য বুমেরাং হয়ে যাবে না তো? সরকার দিয়ে, মমতা সরকার তো দিয়েছিল, টাকা তো সঠিকভাবে ঢোকে নাই। যারা প্রকৃত গরিব মানুষ তাদের হাতে তো টাকা এখনো পর্যন্ত আসে নাই। কোথায় গেল সে টাকা? সেটা কোথায় গেল? জব কার্ডে ওনারা করেছে, একটা 2 নম্বরই জব কার্ড করেছিল, বন্ধন ক্যাম্প করেছে, তাদের টাকা ঢুকেছে। এতদূর শুনে কি বুঝলেন? প্রতিশ্রুতি মতো রাজ্যের দেওয়া 100 দিনের টাকা অ্যাকাউন্টে ঢুকছে, কিন্তু পরিশ্রমের টাকা নাকি চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে। এখানেও নাকি 2 নম্বরই হচ্ছে। অভিযোগ, ভুয়ো জব কার্ড বানিয়ে টাকা তুলে নিচ্ছেন ভুয়ো শ্রমিকরা। 100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, জনস্বার্থ মামলা, বকেয়া টাকা চেয়ে রাজ্য কেন্দ্রের মধ্যে চিঠি চাপাটি, বকেয়া টাকা চেয়ে কলকাতার রাজপথে তৃণমূলের ধর্ণা, অনেক কিছুই হয়েছে। মিথ্যে কথা বললেই হলো। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে, আপনি দেননি। আজ যখন তার সরকার 100 দিনের কর্মীদের টাকা দিচ্ছে, তখন কারা তার ভাগ খেয়ে যাচ্ছেন? নানা কৌশলে সেই টাকা লুঠের অভিযোগ তুলছেন পুরুলিয়ার বান্দোয়ানের গঙ্গা মান্না গ্রামের বাসিন্দারা। যারা 100 দিনের কাজে ছিল না তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে, এরকম একটা নজির আছে। মানে আপনারা বঞ্চিত? আমরা বঞ্চিত, অনেক একটাও টাকা পাইনি এমনও লোক আছে। 1-2 বার করে আসি নিয়ে গেছিল আর কি, আমার দরকার নম্বর নিয়ে গেছিল, আবার আমার টাকা ঢুকিয়ে নিয়ে গেছে। অবাক করার মতো কি জানেন? মজুরি না পাওয়ার অভিযোগ মেনেও নিলেন পঞ্চায়েত সমিতির সদস্য। বান্দোয়ানের বিডিও অবশ্য ভোটের মুখে প্রতিক্রিয়া জানাতে চাননি। জব কার্ডে কাজ করেন নাই এরকম লোকও টাকা পাই গেছে, কিন্তু যারা কাজ করে নাই তারাও হয়তো টাকা পায় নাই। টাকা তো পায়নি সবাই। আমি এখন ইলেকশন পিরিয়ডের মধ্যে এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। একসময় পুরুলিয়ার বান্দোয়ানে ঘাঁটি গেড়েছিল মাওবাদীরা, তারপর শান্তি এসেছে, কিন্তু মানুষের হাতে নেই কাজ। বেড়েছে দুর্নীতি।
100 দিনের কাজ নিয়ে বিভিন্ন এলাকায় রয়েছে শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। স্বাভাবিকভাবেই ভোটের মধ্যে গ্রামবাসীদের অভিযোগ নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। অনেক জায়গায় হচ্ছে যে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে এবং সেই জব কার্ডের মাধ্যমে যে তৃণমূলের কিছু নেতা রয়েছে তাদেরকে টাকাটা পাইয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। এটা যদি টুকটাক এরকম কিছু যদি থেকে থাকে সেটা দেখে নেব। ভোট যুদ্ধে শেষ হাসি কে হাসবে তার সময় বলবে। তবে মজুরি নিয়ে মাঠে ঘাটে কাজ করা লোকজনের এমন মারাত্মক অভিযোগ নিঃসন্দেহে রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলছে। তপন হালদার ও গয়া দণ্ডপাঠের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের দিন ঘোষণা করলো সেন্ট্রাল বোর্ড। 20 মে একই দিনে দশম ও দ্বাদশের রেজাল্ট বেরোবে। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পাবে ছাত্রছাত্রীরা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।